সর্ষে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। গরম ভাতের সাথে এই রান্নাটা থাকলে আর অন্য কিচ্ছু দরকার হয় না। বন্ধুরা, তোমরা তো সর্ষে ইলিশ অনেকভাবে রান্না করো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। বাড়িতে রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই প্রায় 4 পিস নিয়েছিলাম ইলিশ মাছ, তো অল্প এক টুকরো মাথা ছিল ফ্রিজের মধ্যে, তো সেটাও দিয়ে দিয়েছি। এইটুকু মাথা দিয়ে তো আর অন্য কিছু সবজিও রান্না করা যাবে না, এই জন্য এর সাথে দিয়েই রান্না করলাম। মাছটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপর মাছের মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। মাছের মধ্যে মশলাটা মাখা হয়ে গেলে মাছটা প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এরপর একটা বাটিতে কিছু মশলা নিচ্ছি, এই মশলাটার পেস্ট বানাবো। তো বাটির মধ্যে প্রথমে দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম পরিমাণে সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে। তোমাদের হাতের কাছে যদি 2 ধরনের সর্ষে না থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও এই রান্নাটা করতে পারো। এর সাথে দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা তেতো হয় না। এরপর দেখো একদম মিহি করে বেটে নিয়েছিলাম। তারপর এই মশলাটাকে একটু ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। একটু যদি ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু এই ছিপড়েগুলো থাকে না, আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগে। যাদের গ্যাসের সমস্যা হয় তারা কিন্তু এইভাবে অবশ্যই ছিপড়েটা ফেলে দিয়েই খেও। এরপর দেখো খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি, সুন্দরভাবে সর্ষের শুধুমাত্র জলটুকু বেরিয়ে গেছে, আর ছিপড়ে দেখো বেশ অনেকটা পরিমাণে বেরিয়েছে। এখানে আমি যা যা মশলা যতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা কিন্তু আমি যেই পরিমাণে মাছ নিয়েছি তার প্রয়োজন মতো। এরপর তোমরা যদি মাছের পরিমাণ কম বা বেশি করে নাও সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। ওই মশলাটা রেডি হয়ে গেলে মিক্সিং জারে নিয়েছিলাম 1 চামচ পোস্তর মতো 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে পোস্তটাকে বেটে রেখেছি। আর একটা বাটিতে অল্প পরিমাণে একটু জল নিয়ে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে হলুদের গুঁড়োটা মিশিয়ে রাখলাম। এইভাবে যদি একটু জলে গুলে হলুদটা এই ইলিশ মাছ রান্নাতে দেওয়া হয় তাহলে হলুদের কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে, কোনো রকম কালচে হয়ে যায় না, আর পুড়ে যাওয়ারও ভয় থাকে না। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে একে একে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেব মানে একদমই হালকা, এক পিঠটা জাস্ট 10 সেকেন্ড মতো দিয়েই তারপর অপর পিঠটা উল্টে আবারও 10 সেকেন্ড মতো একটুখানি হালকা করে ভেজে নিয়েই তুলে নেব। এর চেয়ে বেশি কিন্তু আর ভাজার দরকার নেই। তবে যারা আরেকটু লাল করে ভাজা খেতে পছন্দ করো বা অনেকে কাঁচা ইলিশ মাছ খেতে পছন্দ করো তারা কিন্তু চাইলে কাঁচা ইলিশ মাছও যখন ঝোলটা ফুটবে তখন দিয়ে দিতে পারো। এরপর তোমরা নিজেদের পছন্দ মতো করে রান্নাটা করে নিও। 2 দিকটা দেখো দিয়েই খুবই হালকা করে একটু উল্টে নিয়ে মাছগুলো তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেই তেল রয়েছে এই তেলেই রান্না হয়ে যাবে। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি সামান্য একটু কালো জিরে আর 3টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েই দিয়ে দিলাম হলুদ গোলা জলটা। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসবে তারপর দেখো হলুদ গোলা জলটা দেওয়ার সাথে সাথেই সুন্দর একটা হলুদ কালার চলে এসেছে। এটা কিন্তু গুঁড়ো হলুদ যদি তেলে দেওয়া হতো তখন একটা হালকা কালচে রং ধরে যেত। তারপর যেইটা ছাঁকনিতে করে মশলাটা বেটে পেস্ট করে ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছিলাম সেই মশলার জলটা দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, তবে এই সময় এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর প্রায় মিনিট 2 একটু ফুটিয়ে নিচ্ছি। যখন সুন্দরভাবে দেখো টকবগিয়ে ফুটতে শুরু করেছে
তখন এর সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু দিলাম 1 চিমটি মতো চিনি। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা না চাইলে বাদ দিতে পারো। তবে আমার মনে হয় যে কোনো রান্নাতে যদি সামান্য একটু চিনি দেওয়া হয় তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। যেমন আমরা পায়েসের মধ্যেও 1 চিমটি লবণের ব্যবহার করে থাকি, ঠিক সেই রকম। মিনিট 2 মতো একটু ফুটিয়ে নিয়ে সর্ষের সাথে তারপর দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। সেটা দিয়ে আবারও প্রায় 1-2 মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ না অবধি রান্নাটা হয়ে যায়। এরপর তোমরা যেমন ঝোল বা গা মাখো যেটা খেতে পছন্দ করো সেইভাবে করে বানিয়ে নিও। রেসিপিটা দেখো একদম রেডি হয়ে এসেছে। আমি যদিও তোমাদের প্রথমেই বলেছিলাম যে ইলিশ মাছের একটা পাতলা ঝোল বানাবো, আমি কিন্তু ঠিক এই রকম একটু ঝোলঝোলই রাখছি যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়। তারপরেই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের গন্ধ কিন্তু বেশ ভালো লাগে। এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেকভাবে তো তোমরা সর্ষে ইলিশ রান্না করো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো একবার হলেও এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।